নিজের একটা ঘর, মাথার ওপর নিজের একটা ছাদ, এটা মধ্যবিত্তর কাছে কিন্তু অনেক বড় একটা স্বপ্ন। আমরাও কিন্তু এই স্বপ্ন নিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের পর থেকে দীর্ঘ 2-2.5 বছর কিন্তু আমরা ভাড়া বাড়িতে আছি। আর ভাড়া বাড়িতে যারা থাকে তার যে কীরকম মনের অবস্থা থাকে সেটা কিন্তু আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর ফাইনালি আজকে কিন্তু আমার ঘরের ছাদ ঢালাই হতে চলেছে। এই সবই কি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় সম্ভব হচ্ছে। তাই দেখছো মা কিন্তু আজ সকালবেলা এসে কিন্তু ঢালাই যে মেশিনটা এসছে সেই মেশিনটাকে পুজো করছে, সাথে তুলিকাও রয়েছে। আজকে কিন্তু আমরা খুবই খুশি। মাথার ওপর একটা ছাদ বলে কথা, যে ছাদটা আমাদের নিজেদের, এর থেকে বড় পাওনার কিছু হতেই পারে না। মা দেখছো মাথা ঠেকিয়ে মেশিনটাকে ভালো করে নমস্কার করে নিল, কারণ এটা কিন্তু অনেক বড় একটা দিন আজকে আমাদের, সব কিছু সুষ্ঠুভাবে হয়ে যায়। আর আমরা দেখছো কত খুশি দুজনে মিলে। আর বলতে বলতে কিন্তু মেশিনটা চালু করে দিয়েছে। আর মেশিন চালু করার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল। তুলিকা তো ধোয়ার জন্য সরে গেল, কারণ এখন ওর বেশি ধোঁয়া নেওয়া উচিত না। আর তখনই কিন্তু মশলা মাখা শুরু হয়ে গেছে। আজকে আমাদের নিজের ঘরের ছাদ ঢালাই হচ্ছে। কিছুদিন পরে আমরা নিজেদের ঘরে থাকতে পারবো। এটা একটা অনেক বড় পাওনা, জানো তো। এরপর থেকে আর কেউ আমাদের বলতে পারবে না যে আমাদের ঘর নেই, আমরা ভাড়া বাড়িতে থাকি। আসলে বিয়ের পর কিন্তু তুলিকা একদমই আলাদা হতে চাইনি। আমরা কিন্তু এক জায়গাতেই থাকা খাওয়া সবই করতাম, খালি রাত্রিবেলা শুতে আমরা যেতাম ভাড়া বাড়িতে, কারণ এইখানে আমাদের একটাই রুম যেখানে বাবা মা একসাথে থাকেন। তাই আমরা কিন্তু ভাড়া বাড়িতেই যেতাম। আর সেটা যে কী কষ্ট সেটা যারা যায় তারাই বোঝে। এক জায়গায় চাষ, এক জায়গায় বাস, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো আমাদের। গরমকাল, শীতকাল, বর্ষাকাল, প্রত্যেক দিন এই খাওয়ার পর রাত্রিবেলা করে শুতে যাওয়াটা কত কষ্ট সেটা আমরা ফিল করেছি এত বছর ধরে। আর আজকে ফাইনালি ছাদ ঢালাই আছে। বাবা কত খুশি দেখতে পাচ্ছ, এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু বসে আছে, বসে বসে নিজে কাজগুলো সব দেখছে যে সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। আসলে খুব মনে মনে খুশি হচ্ছে বাবা। আর ঘরের মধ্যে দিয়ে কিন্তু দাদারা দেখছো মশলাটা মাথায় করে নিয়ে নিয়ে যাচ্ছে ওপর দিকে। ওপরে কিন্তু ছাদ ঢালাইটা হচ্ছে, নিচে মশলাটা মাখা হচ্ছে। খুব খুশি লাগলো সত্যি, ভাড়া বাড়িতে থাকার জ্বালাটা আমাদের দূর হতে চলেছে। আর ঘরের কিন্তু এখনও অনেক কাজ বাকি, সবে ছাদ ঢালাই হচ্ছে। আর দাদা ভাইরা রোদের মধ্যে এত কাজ করছিল না, তারপর যখন একটু টিফিন টাইম হলো তখন কিন্তু তাদের আমি চা আর বিস্কুট দিলাম। চা বিস্কুট খাওয়ার জন্য একটু টিফিন টাইম নিয়েছিল, দাদা ব্রেক নিয়েছিল 10 মিনিট মতো। কারণ এত গরম, যেখানে আমরাই দাঁড়াতে পারছিলাম না সেখানে ওনারা কী করে কাজ করছে এতটা কন্টিনিউ। আর তারপর আমি যখন উপরে উঠতে গেলাম দেখলাম এখনও ছাদ পুরোপুরি কমপ্লিট হয়নি, আস্তে আস্তে হচ্ছে, কাজ হচ্ছে, প্রায় 2 ঘন্টার ওপর হয়ে গেছে। এই ওপরে দাদারা কিন্তু কন্টিনিউ কাজ করেই চলেছে। ওপর থেকে আমি দেখছিলাম নিচে দেখো মশলা মাখা হচ্ছে, সব কিছু হচ্ছে। আর ওপরে কিন্তু ছাদ ঢালাই কাজ হচ্ছে, যেটা খুব দ্রুততার সঙ্গে হচ্ছিল, খুব দক্ষতার সঙ্গে হচ্ছিল। এখানে আমি দাঁড়িয়েছিলাম আর দেখতে দেখতে কিন্তু ছাদ ঢালাই কাজ প্রায় শেষ হতে চলেছে। দেখছো প্রায় পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে আমার যে অদ্ভুত আনন্দ লাগছিল না, রোদ্রের মধ্যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমার নিচে নামতে ইচ্ছা হচ্ছে না, কারণ নিজের ঘরের ছাদ তৈরি হচ্ছে, যেটা দেখার কিন্তু একটা আলাদাই মজা। আর তারপর যখন কাজটা শেষ হয়ে গেল তখন আমরা ভাবলাম দাদা একটু মিষ্টি মুখ করা যাক, তাই 2টো করে মিষ্টি, একটা করে কেক এরকম বাটিতে করে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে প্রত্যেকটা দাদাদের হাতে দেবো, কারণ দাদা কিন্তু সারাদিন ধরে অনেক খাটনি করেছে। তারা কী খেয়েছে না খেয়েছে, কী টিফিন এনেছে আমরা তো জানি না। তাই বাটি করে কিন্তু মিষ্টি আর একটা করে কেক সবাইকে দিলাম। জানি খুব সামান্য এটা, কিন্তু এইটুকুই আমাদের মানে সামর্থ্য ছিল তাই দিলাম। এরপরে কিন্তু দাদার টিফিন খরচার জন্য কিছু টাকা দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা যা কাজ করেছে তার কাছে এটা কিছুই না। আর তারপর দেখছো ঘরের অবস্থা একদম নোংরা হয়ে গেছিলো, তাই পুরো ঘরটা আমাদেরকে ধুতে হয়েছে। মা একা পারতো না, তাই ঝাড় দিচ্ছিলাম আমি, আর মা জল দিচ্ছিল। পুরো ঘর কিন্তু আমাদের ভালো করে ধুতে হয়েছিল। এত নোংরা হয়েছিল, কিন্তু ধোয়ার পরেও নোংরা ছিলই, নোংরা আর যায়নি। এই ঘর পরিষ্কার করতে আমাদের 2 দিন লেগে গেছে। তার তুলিকা এখানে দাঁড়িয়ে ভিডিও করছে, তুলিকা এখানে আসেনি, কেন জল যেহেতু মেঝেটা ভিজেছিল, স্লিপ কাটার সম্ভাবনা ছিল, তাই তুলিকা কিন্তু এখানে আসেনি। এখানে আমরাই আর মা কাজ করছিলাম। আর কাজ করার পর ফাইনালি কত খুশি দেখো আমরা। তোমাদের কিন্তু আমাদের ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও।